सम्मानित मुअज़्ज़ज़ मोहतरम सदर जलास मुरब्बिन एजाम अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। सर्वत महान रब्बुल आलमीनेर पवित्र दरबारे हाजार लाख शुक्रिया ज्ञापन करছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে সকল প্রকারের ব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন পয়গম্বর একজন নবী রূপে প্রেরণ করেছেন। সম্মানিত হাজরিন, এই মাসটি হলো জিলকদ মাস। জিলকদ মাসের 24 তারিখ, আর এক সপ্তাহ পরে আমাদের মাঝে এসে যাব জিলহজ মাস। জিলহজ মাস হলো পরিপূর্ণ হজের মাস এবং কোরবানের মাস। আল্লাহ পাক দুইটি বিধান আমাদের উপরে দিয়েছেন, সেই দুইটি বিধান একসাথে জিলহজ মাসে আমরা পালন করব। কি বলেন? একটা ঈদুল আজহা, 2 নম্বর হলো হজ। এই দুইটা বিষয় আমাদের সামনে অতি সন্নিকটে, অথচ শত শত মানুষ হয়তো এই দুইটি বিধান পালন করার পূর্বে কি যাবে, মারা যাবে। আবার অসংখ্য মানুষ আছে কিন্তু তার বিধান কি পালন করবে না। আল্লাহকে ভয় করে না, বিধান পালন করবে কিভাবে? সামনে আল্লাহর হুকুম আমরা আদায় করি না, আল্লাহর বিধান আমরা মানি না। যদি আমরা আল্লাহর বিধানগুলি ফুঙ্কানো যদি মানতাম, তাহলে আজকে আমাদেরকে এই পরিস্থিতি হতো না। পূর্বের জুমায় আমি একটা বিষয়ের উপর আলোচনা করছিলাম। সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর শাসনকর্তা। কি কর্তা? সমস্ত পৃথিবীর ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তাকে ক্ষমতা দান করেন, আর যাকে ইচ্ছা করেন তার থেকে ক্ষমতা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা করেন তাকে অপমান করেন। সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী, আপনি বলে দিন সমস্ত পৃথিবীর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন ক্ষমতা দান করেন, আর যাকে ইচ্ছা করেন তাকে তাতে ক্ষমতা নিয়ে যান। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা করেন তাকে লাঞ্ছিত করেন, অপমান অপদস্থ করেন। বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ সমস্ত মঙ্গল আল্লাহর হাতে। কার হাতে? সমস্ত কল্যাণ সমস্ত মঙ্গল একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7টি বিষয় বলেছেন। 1 নম্বর হয়েছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করে তাকে ক্ষমতা দান করেন। 2 নম্বর যাকে ইচ্ছা করেন তার থেকে ক্ষমতা নিয়ে যান। 3 নম্বর যাকে ইচ্ছা করে আল্লাহ সম্মান প্রদর্শন করেন, সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা করেন তাকে লাঞ্ছিত করেন, অপমান অপদস্থ করেন। ঠিক না? তাহলে এই 7টি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে
সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলো কি আমাদের জানা অবশ্য দরকার না? যদি আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র ক্ষমতার মালিক না হতেন, সমস্ত বিশ্বজগতের মালিক যদি আল্লাহ রাব্বুল আলামিন না হতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন একদলকে ক্ষমতায় বসায়, সেই ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতার বিরুদ্ধে চলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার পরে সে যখন পূর্ণাঙ্গভাবে পৃথিবীর জমিনে ক্ষমতা প্রয়োগ করে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আবার ক্ষমতা ছিনিয়ে নেন না, ছিনিয়ে নেন। পূর্বে ইতিহাস অনুসন্ধান করলে আমরা দেখতে পারব, সেই নমরুদ, সে হামান, সে ফেরাউন, সে বক্তনসর, তারা পৃথিবীর ক্ষমতাশীলদার লোক ছিলেন। তাদের ক্ষমতা এত বেশি ছিলেন, তাদের ক্ষমতার চাইতে এত বড় ক্ষমতাশীল ব্যক্তি পৃথিবীতে এখন আর। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদের মালিক বানাইছেন কিনা? সে ফেরাউন ৬০ বছর পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করেছেন, খোদাই দাবি করেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, মূসার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যারা ঈমান এনেছে, তাদের মধ্যে অনেককে এই ফেরাউন হত্যা করেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ করেছেন। কিন্তু সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরাউন, তোকে আমি যে ক্ষমতা দান করেছি, শক্তি দান করেছি, মাত্র অল্প কয়েকদিনের জন্য, কিছু সময়ের জন্য, কিন্তু তোর থেকে আমি ক্ষমতা নিয়ে যেটা আমার 1 সেকেন্ডও লাগবে না, 1 মিনিটও লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস সাক্ষী, সেই ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদের ভিতরে চুবিয়ে হাবুডুবু খাওয়াই মেরেছেন। সেই নীল নদীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আযাব দিয়ে, আল্লাহর গজব দিয়ে আল্লাহ ফেরাউনকে সেইখানে ধ্বংস করে দিলেন। শুধু ফেরাউন ফেরাউনের পুরা জাতি, ফেরাউনের যত সঙ্গবঙ্গ আছে, সকল সঙ্গবঙ্গ, তার পুরা প্রশাসন লেভেল লোক সহ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদীর ভিতরে ডুবিয়ে মেরে ফেললেন। ইতিহাস সাক্ষী না? তাহলে আমরা কেন ইতিহাস মানব না? আমরা কেন ইতিহাস স্বীকার করব না? আজকে পৃথিবীতে যত ক্ষমতাশীল লোক আসুক না কেন, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ করবে, তাদের ক্ষমতার অপব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই কোনো মুহূর্তে ক্ষমতা থেকে ধ্বংস করে দিবেন। আমরা ইতিহাস সাক্ষী, আমরা দেখতে পাই যারা বছরকে বছর, যারা যুগ যুগ ধরে ক্ষমতায় ছিল, আজকে তারা ক্ষমতায় নাই। তারা জীবনে কোনোদিন কল্পনা করে নাই যে ক্ষমতা ছেড়ে পিছন রাস্তা দিয়ে পলাতে হবে। চিন্তা করছে? চিন্তা করে নাই। মানুষের উপরে অন্যায়, মানুষের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, আলেম ওলামাদের উপরে জুলুম করেছে, তারা ইসলামের উপরে আঘাত করেছে, কিন্তু অথচ তাদের ক্ষমতাতে চলে যাবে, তারা 1 সেকেন্ড আগেও তারা কি করে না, চিন্তা করে না। করছেন কিনা? করে। এই জন্য আল্লাহ বলতেছেন, তুতিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতা দান করি, আর যাকে ইচ্ছা করি তাদের ক্ষমতা ছিনিয়ে নিই, যাকে ইচ্ছা করে সম্মান প্রদর্শন করি, আর যাকে ইচ্ছা করে অপমান আর অপদস্থ করি। আল্লাহ, সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। আমাদেরকে শিক্ষা নিতে হবে সেখান থেকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তার জাতিরা ইব্রাহিমের উপর অনেক অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছিল, করছে না? ইতিহাস সাক্ষী। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এমন এক পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, তাকওয়াওয়ালা ছিলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে কয়েকটি পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা ইমামা লিন্নাসি ইমামা। আমি আমার ইব্রাহিমকে এমন কতগুলি পরীক্ষা করেছিলাম, এমন কত কালিমার পরীক্ষা করেছিলাম। আমার ইব্রাহিম প্রত্যেকটি কালিমায় প্রত্যেকটি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আর এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি ইব্রাহিমকে সমগ্র জগতের মানুষের জন্য নেতা বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। কি বানাইছেন? সমগ্র জাতির জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা বানিয়ে, ইমাম বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের ঘর থেকে আল্লাহ এমন একটি সন্তান দান করেছেন, যে সন্তানের নাম ছিল সানা ইসমাইল আলাইহিস সালাতুসসালাম। কি ছিলেন? ইসমাইল আলাইহিস সালাতুসসালাম। এই ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরবান দিয়ে ইতিহাস তৈরি করেছেন। এমন ইতিহাস রচনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের নামে, ইব্রাহিমের নামে, ইসমাইলের নামে কিয়ামত পর্যন্ত একটা বিধান জারি থাকবে, যেই বিধান ছিল কোরবান। আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম যেরকম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতুসসালামকে দিয়ে আল্লাহ রাস্তায় কোরবান দিয়েছিলেন, বাপ হুতের সেই নৈকট্য, সেই আন্তরিকতা, সেই ভালোবাসা দেখে, আল্লাহর দরবারে নিজের জীবন উৎসর্গ করতে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পশু জবাই করে, আল্লাহ রাস্তায় পশু জবাই করে ইব্রাহিমের স্মৃতিকে, ইসমাইলের স্মৃতিকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মত মুহাম্মদের উপর ওয়াজিব করে দিয়েছেন। ঠিক না? উম্মত মুহাম্মদীর যারা ধনাত্মমান, যারা সম্পদশালী, তাদের উপরে আল্লাহ তাআলা এই কোরবানকে ওয়াজিব করে দিয়েছেন। তো কেন? এটা তাকওয়া, তাকওয়ার কারণে। কিসের কারণে? তাকওয়ার কারণে, খোদাভীতির কারণে ইব্রাহিম আল্লাহকে সন্তুষ্টি করতে পেরেছে। এই জন্য আজকে আমরা যদি কোরবানির পশুর গলায় ছুরি দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহর বিধানকে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অজস্র সওয়াব আর নেক আল্লাহ আমাদের আমলনামায় দান করবে। করবে কিনা কথা বলেন? আল্লাহ কোরবান থেকে মুশতাক। কোরবান শুধু আল্লাহ নৈকট্য অর্জন করা। কি করা? আল্লাহ নৈকট্য অর্জন করা। সেনা ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম যেরকম তার সন্তানকে জবাই দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করেছেন, আমরা কোরবানির পশুর গলায় ছুরি দিয়ে সেই আল্লাহর এই জমিনে কোরবানির পশুর গলায় ছুরি দিয়ে আল্লাহর নৈকট্য আমরা অর্জন করব। ঠিক না? হাদিস শরীফে আছে, আল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এই ব্যক্তি আল্লাহর এই জমিনে কোরবানির পশুর গলায় ছুরি দিয়ে কোরবানির পশুকে জবাই করবে, রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানকে কবুল করে নিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, কোরবানির পশুর প্রত্যেকটি লোমের বিনিময়ে, প্রত্যেকটি ফসমের বিনিময়ে এক একটা করে নেক আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বললে লাভ নাই? আসেনি? সুবহানাল্লাহ বললেও লাভ, লস নাই। আপনি একবার সুবহানাল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ, জান্নাতে একটা গাছ হবে, ওই গাছের তেজ রাপ্তার গুঁড়া, ওই একটা তেজ রাপ্তার ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আমরা একটা গাছের মালিক হইলাম না?
জান্নাত তো মরুভূমি, কি মরুভূমি, ওই মরুভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত নির্মাণ করবেন। তা আল্লাহর নৈকট্য অর্জন এবং করার জন্য সেদিনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম সেই ত্যাগ দিয়েছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের পুরা জাতি ছিল মূর্তি পূজক। কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের পুরা জাতি মূর্তি পূজায় লিপ্ত ছিল। সমাজের প্রত্যেকটি মানুষ মূর্তি পূজা করত, এমনকি ইব্রাহিমের পরিবার পরিজনের সবাই মূর্তি পূজার সাথে জড়িত ছিল। কারণ তৎকালীন যুগে এক রব, এক আল্লাহর, এক রবের কোনো স্বীকৃতি ছিল না। সমস্ত মানুষগুলি পুরা জাতি মূর্তি পূজার সাথে সম্পৃক্ত ছিল, মূর্তি পূজা করতেন। এমনকি সেনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম বাবা আজর মূর্তি পূজার সাথে সম্পর্ক ছিল। এমনকি মূর্তি বেচা কিনা করতো বাজারে। কি করতেন? মূর্তি বাজারে বেচা কিনা করতেন। সেনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম বাবাকে কয়েকবার নিষেধ করেছেন, বাবা মূর্তি পূজা করবেন না, দেব পূজা করবেন না, এগুলা জাতির কোনো উপকার আসে না, আপনার কোনো উপকার করতে পারবে না। অথচ আজর তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের কথা শুনেন নাই। এমনকি একবার ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে মূর্তি দেখভাল করার জন্য, মূর্তিকে দেখার জন্য সুযোগ দিয়েছেন, তার বাবা দেখার জন্য দিয়েছেন। ইব্রাহিম সুযোগ পেল। ইব্রাহিম সুযোগ পাওয়ার পরে বাপ যেন কোথায় গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম মূর্তিকে বিভিন্ন প্রশ্ন করলেন। এই মূর্তি, তুমি কোনো কথা বলতে পারো কিনা, তুমি খেয়েছো কিনা, বিভিন্ন রকম প্রশ্ন করলেন। মূর্তি কোনো প্রশ্নের জবাব দিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম সকল মূর্তিকে এক এক করে ভেঙ্গে চুরমার করে ফেলে দিলেন। কি দিছেন? সোদামোদা কথা নয়, ইব্রাহিম মূর্তি ভেঙ্গি দেওয়া। তৎকালীন যুগে সে মূর্তি পূজার কি সূচনা ছিল, মূর্তি পূজার সময় ছিল। সেই সময় দেব দেবী পূজা করতেন ইব্রাহিমের পরিবার। শেষ পর্যন্ত ইব্রাহিম যখন এক রবের দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, সেই ইব্রাহিমের পুরো জাতি ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম বিরুদ্ধ হয়ে গেছেন। শুধু ইব্রাহিমের পরিবার নয়, তৎকালীন যুগে বাদশা নমরুদ খুব ক্ষমতাশীল বাদশা ছিলেন। এই নমরুদ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের বিরুদ্ধে অবস্থান নিলেন। এমনকি ইব্রাহিমকে সেই হত্যা করবে, মেরে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের জন্য আগুনের কুণ্ডলী তৈরি করলেন, যে আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে মেরে ফেলবে। দেখেন শোনো হাজরিন, আমি এই কথা এখন এই জন্য বলতেছি, ইব্রাহিমের তাকওয়া কেমন ছিল, ইব্রাহিম খোদাবিতি কেমন ছিল, এক রবের কিভাবে খেদমত, এক রবকে কিভাবে সন্তুষ্ট করেছেন, ওই কথা বোঝানোর জন্য বিষয়টা বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের যুগে সে বাদশা নমরুদ ইব্রাহিমের জন্য বিশাল আগুনের কুণ্ডলী কি তৈরি করলেন, আগুনকে উত্তপ্ত করলেন। আর বলে, ইব্রাহিম যদি তুমি তোমার রব আল্লাহর হুকুম না ছাড়ো, তোমার এক রবের দাসত্ব না ছাড়ো, তোমাকে আগুনে ফেলে মারা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে আগুনে ফেলবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমার যে রব, যে খালেক, যে সস্তা আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সে রব, সে আল্লাহর হুকুম আমি মানব, তার আল্লাহর দাসত্ব, আল্লাহর বিধানকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আমি ইব্রাহিম তার বিনিময়ে আগুনে পড়ে গেল, আমার কোনো সমস্যা নাই। উত্তীর্ণ হয়েছেন কিনা? এরা বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে আগুনের মেরে ফেলে দিবে। একটা সরকা তৈরি করলেন, শিব গাছের সরকা বানালেন, কারণ আগুনকে উত্তপ্ত করলেন। আগুনের কাছে যাওয়ার মতন কারো কোনো ক্ষমতা নাই, এত গরম, এত তেজ, এত উত্তপ্ত। ইব্রাহিম কিভাবে আগুনে ফেলবে? সেই শয়তান তাকে পরামর্শ দিলেন, ইব্রাহিমকে যদি তোমরা মারতে হয়, একটা সরকা তৈরি করো,
ওই সরকার ইব্রাহিমকে তুলে আগুনে ফেলবা, ইব্রাহিম মারা যাবে। তারা শয়তানের বুদ্ধি পরামর্শ মতে একটা সরকার তৈরি করলেন। ওই সরকার উপরে ইব্রাহিম আলাইহিস সালামকে বসালেন। ইব্রাহিমকে বসায়া সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন সরকার মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গেলেন। কি বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ধন দৌলতের মালিক কে? যে আল্লাহ ইব্রাহিমকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই ইব্রাহিম যদি সে আল্লাহর হুকুম মানে, আল্লাহর আইন মেনে, সেই আল্লাহ কি ইব্রাহিমকে বাঁচাতে পারে না? পারে কিনা? আজকে পৃথিবীতে যদি যারা আল্লাহর আইনের পক্ষে চলে, আল্লাহর নীতিমালাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, আল্লাহর হুকুম মানে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই হেফাজত করবেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহায়ায়া, ওয়া মাহায়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য বলেন? আমার হায়াত, আমার মৃত্যু, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ যাকাত একমাত্র সম্পূর্ণ রব্বুল আলামিনের জন্য করলাম। তো যেই বান্দা আল্লাহর গোলামি করবে, আল্লাহর হুকুম মতো জীবন ধারণ করবে, আল্লাহর নীতিমালাগুলো পৃথিবীতে মেনে চলবে, তার পক্ষে আল্লাহ থাকবে না থাকবে না? কথা বলে। ইব্রাহিম তো আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে জীবন দিয়েছেন। ইব্রাহিম তো কখনো সেই মূর্তির পূজা করে নাই, সমাজে অন্যায়ের পূজা করে নাই, অপরাধের পূজা করে নাই, জুলুমবাজদের পূজা করে নাই, দেশের সম্পদ নষ্ট করে নাই, দেশের সম্পদ লুটতরাজ করে নাই। একমাত্র আল্লাহর আইনকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু কাজ করে যাচ্ছে। সেই ইব্রাহিম যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যদি মৃত্যুবরণ করে, তাতে ইব্রাহিমের কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নাই। এই জন্য ইব্রাহিম খুশি, নির্বিঘ্নে আগুনে ঝাঁপিয়ে পড়বে। আমার রব যদি আমাকে আগুনে মেরে ফেলে, আমি তার সন্তুষ্ট, কারণ মৃত্যুর পর আল্লাহ এমন জান্নাত রেখেছেন যে জান্নাতের নাজ নামত এত বেশি হবে, যার শুরু আছে কোনো শেষ নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম একমাত্র পরকালের শান্তির জন্য, পরকালে নাজ নেবার জন্য আল্লাহর হুকুমগুলো মেনেছেন, ঠিক কিনা? তার তো কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কার ইহুদিরা এত কষ্ট দিয়েছেন, এত কষ্ট দিয়েছেন, এত বেশি আক্রমণ করেছেন নবীর পরিবারের উপরে, নবীর পুরা মানে সেই মুমিন ইমানদারদের উপরে, সেটা আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বরদাস্ত করার মতো শক্তি আল্লাহ দান করছেন, করেন নাই? আল্লাহ নবীকে হাউজে কাউসার দান করেছেন। আল্লাহু আকবার। অপরন্ত নেয়ামত আল্লাহ পাকের। আল্লাহু আকবার। যে হাউজে কাউসার পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এমন কোনো নবীকে দেন নাই, একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আল্লাহ রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থিত হলেন। হঠাৎ করে নবী তন্দ্রা এসে গেল, অসচেতন হলেন। কিছুক্ষণ পর নবী হাসতে হাসতে হাসি দিলেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসলেন কেন? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর একটা সূরা নাযিল করেছেন। সে সূরাটা কি বলতে পারেন? সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে
একটা সূরা নাযিল করেছেন, যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসারের ওয়াদা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না। হাউজে কাউসার ওয়াদা দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে, যেই দিন সূর্য মাথার উপর আসবে, তামার জমিন হবে, হাসর নাসর হবে, সেই দিন আমার আল্লাহ আমাকে হাউজে কাউসারের মতো একটা নহর দান করবেন। ওই নহর থেকে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ বলেন। কেন পান করাবো? আমার উম্মতে পিপাসিত অবস্থা থাকবে, গরমের কারণে পিপাসিত থাকবে। একবার হাউজে কাউসারের পানি পান করালে আমার উম্মত 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে পিপাসা মুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। পিপাসা মুক্ত হয়ে যাবে। সেই হাউজে কাউসার আল্লাহ দান করছেন। কেন দান করছেন জানেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুত্র সন্তান দান করেছে ইব্রাহিম অথবা কাসেম, এই দুই সন্তান, এক সন্তান যখন মারা গেলেন, রাসূলের এক 4টা সন্তান ছিল, কাসেম, তৈয়ব, তাহির, ইব্রাহিম। রাসূলুল্লাহর 4টা সন্তান মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার পরে কাফের মুশরিকরা বলল, মুহাম্মদের এক এক করে 4জন সন্তান সবাই মারা গেছে, কিন্তু এরা তো পৃথিবীতে আর বেঁচে নাই। কিন্তু মুহাম্মদ আহুতরা, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ মৃত্যুর পরে মুহাম্মদের আর এই ধর্ম পৃথিবীতে থাকবে না। নাউজুবিল্লাহ। কি বলেন? আমরা বলি না আমাদের এলাকার কোনো প্রভাবশালী লোক মারা গেলে, এর তো ছেলে মেয়ে নাই, সে মারা গেলে তার ধন সম্পদ হিয়াল কুকুরে খাবে, বলে না? হ্যাঁ, কে খাইব? কে তো নাই, তার বংশ শেষ। বংশ কি শেষ? আল্লাহ অথচ তার কোনো না কোনো বংশ তো রাখিয়ে দিতে পারেন না? শেষ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তো ছেলেরা 4জন মারা গেছে। এরা বুঝতেই পারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি বাঁচে থাকতো, ছেলে থাকতো, তাহলে তার ছেলেদের মধ্যে কেউ নবী হইতে। তো মুহাম্মদ তো মরে যাবে, মুহাম্মদের কোনো সন্তানও নাই, তো নবী আসবে কোত্থেকে? তার ধর্ম কি শেষ হয়ে যাবে। তো কাফের মুশরিকের মধ্যে একজন ছিল আস ইবনে ওয়াইল। কি নাম? আস ইবনে ওয়াইল। মক্কার কাফেরদের মধ্যে আস ইবনে ওয়াইল নামে একজন ব্যক্তি ছিল। তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে বলতেন, এর কথা বলিও না, এর কোনো কথা আমার সামনে বলবা না, এর তো কোনো নির্বংশ, তার কোনো ছেলে নাই, কিছু নাই, সে মৃত্যুর পরে তার বংশ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, ও আমার হাবিব, আপনার ইন্তেকালের পরে আপনার বংশের কোনো, আপনার বংশ শেষ হবে না, কারণ আমি আপনার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত এত বেশি উম্মত আপনাকে দান করবে, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহর বিধিবিধানগুলো মানবে, আর কিয়ামত পর্যন্ত আপনার দরুদ শরীফ পাঠ করবে, আপনার নাম নিবে, অর্থাৎ আপনার নাম নিবে, কিয়ামত পর্যন্ত আপনার অসংখ্য অগণিত উম্মত থাকবে। এরাই হলো আপনার বংশধর লোক। আল্লাহু আকবার বলেন। শুধু এরাই নয়, নবীর 7জন, নবীর যে মেয়েরা আছে, মেয়েদের মধ্যে আল্লাহ তাআলা নবীর বংশ বিস্তার করেছেন, করেন নাই? বংশ বিস্তার করেছেন। তাহলে তারা তো তাদের ভুলের মধ্যে ছিল। কি ছিল? তারা ছিল তাদের ভুল পথে ছিলেন। তারা বলতে পারে নাই নবীর আদর্শ, উদ্দেশ্য, নবীর বংশ মর্যাদা কত বেশি হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমাকে যে হাউজে কাউসার দান করেছেন, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে পৃথিবীতে, সকল নেককার উম্মতদেরকে আমি হাউজে কাউসার থেকে পানি পান করাবো। আর হাউজে কাউসারের পান পাত্র হবে আকাশের নক্ষত্র সমতুল্য। আল্লাহু আকবার। আকাশে কত নক্ষত্র আছে গুনতে পারবেন কেউ? কথা বলে না, পারবেননি? কেন পারবেন না? আকাশে যত নক্ষত্র আছে, কেউ কি নক্ষত্র গুনতে পারবেন? গুণে শেষ করা যাবে না। আকাশে যত নক্ষত্র আছে, নক্ষত্র সম পরিমাণ হবে হাউজে কাউসার পানির পান পাত্র। আল্লাহু আকবার। তাহলে কি পরিমাণ আল্লাহ পাক নবীর উম্মতদেরকে পানি পান করবে কাল কিয়ামতের ময়দানে। আর যারা নবীর বিরুদ্ধে মিথ্যা তহমত দিল, আস ইবনে ওয়াইল থেকে শুরু করি, সেই দিন তারা আফসোস করবে শুধু। এই জন্য আমি আমার পূর্বের ঘটনার দিকে আমি যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এত বেশি তাকওয়া দান করেছেন, আল্লাহর বিধান পালন করার মতন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক পায়ের উপর দাঁড়ানো ছিল। কখনো ইব্রাহিমকে তার বিশ্বাস থেকে কেউ করে ইহুদি নাসারা কিঞ্চিত মাত্র কমাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম আলাইহিস সালাম একটি ঘটনা কোরআন কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। এইখানে উল্লেখ করেছেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি তো মানুষকে জীবন দান করেন, মৃত্যু দান করেন, সুতরাং আমার সামনে আমাকে একটু দেখান, মানুষকে কিভাবে জীবিত করেন, কিভাবে মৃত্যু দান করেন, আমাকে একটু দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস স্থাপন করো না? আমার উপরে তোমার একই বিশ্বাস নাই। কি বলেন, ইব্রাহিম কি আল্লাহর উপরে ঈমান নাই, একই নাই, বিশ্বাস নাই? আছে, আছে। একটা ছেলে যদি, একটা লোক বিদেশে গেছে, বিদেশ গেছে, কোথায়? বিদেশ গেছেন, বাবা বিদেশ গেছেন, তো বিদেশ থেকে আসার সময় মা তার ছেলেকে বলে, বাবা শুনো তোমার আব্বু যেন আগামীকাল আসবে। কীভাবে আসবে? বা এখন আসতেছে। না আমি আপনার কথা বিশ্বাস করি না। আসা তো ঠিক, আমি আপনার কথা বিশ্বাস করি না। যদি আসে আপনি আমাকে দেখান, আপনি আমাকে কি দেখান, কারণ সন্তান দেখলে অন্তর তৃপ্তি পাবে। দেখাবো কোত্থেকে? তো পুরানা কোনো একটা ভিডিও আরো কয়েকবার আসা যাওয়া করছে, এরকম একটা সিনিয়রই আসিল, ওই সিনিয়রদের সন্তানকে দেখালো, দেখো তোমার আব্বা বিমানে করে আসতেছে, আগামীকাল সকাল এই যে ঢাকা শহর বা চট্টগ্রাম বিমানবন্দরে নামবে। একটা কথা বলে সান্ত্বনা, ছেলে বুঝছে আসলে কথা ঠিক, আমার আব্বা আসতেছে। তো সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তো জানে মৃত্যুর মালিকও আল্লাহ, আবার জীবনের মালিকও কি আল্লাহ। যে আল্লাহ জীবিত করতে পারেন সে আল্লাহ মৃত্যু দিতে পারেন। এরপরও আল্লাহ তাআলাকে বলল, রব্বে কারীম আপনি আমাকে একটু দেখান, আপনি কিভাবে মানুষকে জীবিত করেন আর কিভাবে কি মৃত্যু দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম 4টা পাখি ধরো, ওই পাখিগুলাকে তোমার কাছে পোষ মানাও। কি মানাও? পোষ মানাও। পোষ মানানোর পরে 4টি পাখিকে জবাই করবা। জবাই করার পরে তার মাথা, তার পাও, তার লেজ, তার ফোরগুলা সবগুলাকে একসাথে ডালিশন করি কিমাই বানাইবা। বানানোর পরে মানে একটি অংশ একটি পাহাড়ে রেখে আসো। রাখি আসার পরে তুমি ওই পাখিগুলাকে ডাক দিবা, সমস্ত পাখিগুলা তোমার হাতে তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না, এটা মিথ্যা কথা। আল্লাহ কোরআনে বলতেছেন, কোথায়? কোরআন কারিম বলতেছেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুকমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজান সুম্মা দউহুন্না ইয়াতিনাকা সাআয়া ওয়ালামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেন, ও আমার হাবিব উযকুর ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করেন, ক্বালা ইব্রাহিম রব্বি আরনি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে বললেন, ও আমার রব আপনি আমাকে দেখান, কাইফা তুহিল মাউতা কিভাবে মৃতকে জীবিত করেন, মৃতকে কিভাবে জীবিত করে আমাকে দেখান। ক্বালা আওয়ালাম তুকমিন, আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস স্থাপন করো না, আমার নীতিমালা বিশ্বাস করো না, আমার হুকুমগুলোকে অমান্য করো।
হযরত ইব্রাহিম বললেন ক্বালা বালা, হ্যাঁ ও আমার রব, ও আমার আল্লাহ, আমি বিশ্বাস স্থাপন করি আপনি ক্ষমতাবান, আপনি জীবিত করতে পারেন, আবার মৃত্যু দিতে পারেন, আবার মৃত্যুকে জীবিত করতে পারেন, সব আপনি পারেন, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরে ইতমিনানের জন্য, প্রশান্তির জন্য। আল্লাহু আকবার বলেন না। ইব্রাহিম আল্লাহর এত প্রিয় মাখলুক ছিলেন, এত প্রিয় নবী ছিলেন যে আল্লাহ আপনি যদি আমাকে একটু দেখান, আপনি আমাকে একটু দেখালে আমার অন্তর প্রশান্তি হবে, আমি অন্তরে শান্তি পাবো, ইতমিনান হব যে আপনি আমাকে দেখাইছেন। কিন্তু আমি তো বিশ্বাস করি আপনি মৃত্যু দিতে পারেন, আপনি কি জীবিত করতে পারেন। কি বলেন, ঠিক না? আল্লাহু আকবার। ইব্রাহিম কৌশল কত বড়, আসলে এখানে শিক্ষা অর্জন করা দরকার। ইব্রাহিম তো আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু কিয়ামত পর্যন্ত আনওয়ালি উম্মত, পৃথিবীতে যত মানুষ আসবে আর ইহুদি নাসারা মুশরিক যারা আছে এদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এদেরকে আল্লাহর নীতিমালা শিক্ষা দেওয়ার জন্য, এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সেই মনোভাব, সে আশা আকাঙ্ক্ষা। সুবহানাল্লাহ বলেন। এরপরে জাতির ইব্রাহিমের কথা শুনেন নাই, তখন কোরআনুল কারীম লেখেন ক্বালা ফাকুল সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দাউহুন্না ইয়াতিনাকা সায়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখিকে ধরলেন, পোষ মানালেন নিজের কাছে, পোষ মানানোর পরে এটাকে জব করলেন, জবাই করে পাও, তাদের মাথা, তারপর সব কিছুকে ডালিশন করে একত্রিত করে, পাখির কোনো নিশানা ছিল না। কি ছিল না? পাখির কোনো নিশানা ছিল না, নিশানা ছিল না। চারোটা পাখি একত্রিত হয়ে গেল, চিনা যায় না কোনটা কোন পাখি। সকল পাখিকে একাত্তর করে এক একটি অংশ, এক একটা পাহাড় রাখলেন। পা রাখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, হে পাখি আয় আয় করে ডাক দিলেন। সমস্ত পাখিগুলি ইব্রাহিমের হাতে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন না। ফোর্স কেন মানাইছেন? যে ফোর্স না মানালে ইব্রাহিম পাখি তো এগুলো চিনবে না, চিনবে কিনা? আপনি যদি একটা পাখিকে মানে ফোর্স মানান, বা একটা বিড়াল বা একটা কোনো কিছুকে ফোর্স মানান, তাকে আপনি চিনবেন না। সে মৃত্যুর পরে আপনার কাছে আসলে আপনি তাকে চিনবেন তো, এটা তো আমার অমুক বিড়াল, এটা আমার অমুক পাখি। তো এখন আর আপনি তো ডাক দিতে হবে, ডাক দিলে তো তারা ফোর্স মারাগুলো আপনার কাছে আসবে। এটাই ছিল আল্লাহর লক্ষ্য, উদ্দেশ্য। আল্লাহ এই জন্য বলে ফোর্স মানাও চারোটা পাখিকে, ফোর্স মানানোর পরে এগুলাকে জব করো, জব করার পরে তার হাড়, গোস্ত, মাংস, মাথা, তার সবগুলোকে একত্রিত করে ডালিশন করে এক একটা অংশ, এক একটা পাহাড় রেখে আসো আর তুমি ডাক দাও। তো তাফসীরের মধ্যে লেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ডাক দিলেন, এমনভাবে পাখিগুলো আসলো যেটা তার কোনো আয়ত্তের বাইরে ছিল না, দৃষ্টির অগোচরে ছিল না, দৃষ্টির সামনে নতুন করে তৈরি হয়। কিন্তু দূর থেকে যদি আসে, মনে করতো কোন পাখি এগুলো কোত্থেকে আসে, আমি তো জানি না, সন্দেহ থাকতো নাকি? সন্দেহ না থাকতে পারে। ওই পাখিগুলা যা রাখিয়েছেন ওইখানে ইব্রাহিম দেখতেছেন সবগুলা আল্লাহর হুকুমে তৈরি হয়ে পাখিগুলো ইব্রাহিমের হাতে চলে এসে। আল্লাহু আকবার। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম মুজিজা। সেই ইব্রাহিম জাতির জন্য কত কষ্ট করেছেন, ইব্রাহিম এত কষ্ট দিয়েছেন ইহুদিরা, সেই ইব্রাহিমের জাতিরা। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কোরবান দিলেন, কোরবান আল্লাহ নৈকট্য অর্জন করে আল্লাহ বুঝতে পেরেছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান, বাপ বেটা উভয় আমার উপর কি সন্তুষ্টি, আমার উপর খুশি। এই জন্য আল্লাহ কি অন্তর্গত জানে কিনা? জানে। এই জন্য আল্লাহ খবরদার ইব্রাহিম, আমি তো তোমাকে পরীক্ষা করি। আল্লাহ ছুরিকে বারবার নির্দেশ প্রদান করে, খবরদার আমার ইসমাইল একটা ফসল না কাটে। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম, ইতিহাস লেখে ইব্রাহিম যতবার ইসমাইলের উপরে ছুরি চালায়, আল্লাহ ততবার ইব্রাহিমের ছুরিকে সাবধান করে, খবরদার ছুরি আমার ইব্রাহিম, আমার ইসমাইল একটা পশম যেন না কাটে, খবরদার। আমি তো আমার ইব্রাহিমকে পরীক্ষা করতেছি যে ইব্রাহিম হলো আমার খলিলুল্লাহ, আমার বন্ধু। ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সেদিন আমি যাচ্ছি না, ইনশাআল্লাহ পাকি আলোচনা পূর্ব করব।
এরপরে জুমায় আলোচনা করব। তো আজকে এই যে কোরবান, আজকে হলো 24 তারিখ, কত তারিখ? 24 জিলকদ মাসের 24 তারিখ, 24 জিলকদ মাসের 24 তারিখ। আজকে আগামী শুক্রবারে 2 তারিখ পড়বে। কত তারিখ পড়বে? জিলহজ মাসের 2 তারিখ। কিন্তু 10 তারিখে কোরবান, 10 তারিখে কোরবান। আল্লাহু আকবার। ওই কোরবানটা আমরা যেন যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদের তাকওয়া দান করে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউ ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কোরবানির পশু, রক্ত, মাংস কিছুই আল্লাহর কাছে বুঝবে না, বুঝে একমাত্র তোমাদের অন্তর তাকওয়া। তুমি যত বড় পশু জব করো, মানে স্লোগান দিয়ে পশু, লক্ষ লক্ষ টাকা, 10 লাখ 20 লাখ টাকা পশু জব করি তুমি কোরবান দিলা, আল্লাহ যদি কবুল না করে তোমার এই কোরবান কোনো কাজে আসবে না। শুধু এই জন্য আমাদের একমাত্র অন্তরকে খালেস করে, নিয়তকে পরিষ্কার করে আমরা কি করতে হবে? কোরবান করতে হবে। আর কোরবান কার উপর ওয়াজিব? কোরবান ওয়াজিব হলো প্রত্যেক মুসলমান আকেল বালেগ মকিমের উপর কোরবান কি ওয়াজিব, যদি সে 52 তোলা সাদে সমাপনের সম্পদ থাকে। এবার 52 সাদে আসেন, এই যে জাকাতের জন্য 52 সাদি বা 7.5 তোলা স্বর্ণ সমপরিমাণ, আবার 1 বছর অতিবাহিত হলে মানে তার জাকাত ওয়াজিব হবে। কিন্তু কোরবানির ব্যাপারে বলা হয়েছে যদি কোরবানের 3 দিনের ভিতরে 10, 11, 12 তারিখ এই 3 দিনের ভিতরে যদি তোমার কাছে মানে 52 তোলা সাদি সমপরিমাণ সম্পদ যদি থাকে, তোমার উপরে কোরবান কি হবে? ওয়াজিব হয়। সেটা স্বর্ণ হোক, অলংকার হোক, টাকা হোক, পয়সা হোক, যেটা হবে হোক, ঠিক না? এখন এগুলা তোমার ঘরের আসবাবপত্র, জরুরি আসবাবপত্র থেকে বাড়তি হলে, তোমার নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে এগুলোর থেকে বাড়তি হতে হবে। বাড়তি হয়ে বাকি 52 সাদের সমপরিমাণ যদি হয় তো তোমার জাকাত ওয়াজিব হয়ে যাবে। এখন কি তোমার যদি কোনো গৃহপালিত পশু থাকে, কোনো ব্যবসার মাল থাকে, স্বর্ণ থাকে, অলংকার থাকে, এই পরিমাণ থাকলে 52 তোলা পরিমাণ থাকলে একজন ব্যক্তির উপর কি কোরবান ওয়াজিব, কোরবান দিতে হবে। আজকে আমরা অনেকে কোরবান দিই না, আমাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে। হে কজে আমার কাছে তো টাকা নাই, আমার পরিবারের চলতো না, যে টাকা আছে আমি কোরবান কেন দিবা? ভাই, কোরবান তো অপরন্ত নেয়ামত, সওয়াবের কাজ। এই কাজ যদি আপনি বুঝতেন তাহলে আপনি এই কথা